স্বল্পমেয়াদী পরিকল্পনায় সুচিকিৎসা নিশ্চিত করতে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের 4টি হাসপাতাল নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য এমন বিকল্প গন্তব্য হওয়ায় বৈশ্বিক অন্যান্য হাসপাতালেও চিকিৎসা ব্যয় কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য খরচ বিবেচনায় থাইল্যান্ড ও সিঙ্গাপুরের তুলনায় প্রতিবেশী দেশ ভারত সাশ্রয়ী। তাই দীর্ঘদিন ধরে বেশিরভাগ রোগীই যান কলকাতা, দিল্লি অথবা চেন্নাইয়ে। 5 আগস্টের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে ভিসা সেবা সীমিত হওয়ায় নিরুপায় হয়ে পড়েন রোগীরা। সরকারও বিকল্প খুঁজে নিয়েছে। প্রতিবেশী না হলেও নিকটবর্তী চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের 4টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। 4 হাসপাতালের মধ্যে রয়েছে দ্য ফার্স্ট পিপল হসপিটাল অফ ইউনান প্রভিন্স, দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি এবং ফাওয়াই ইউনান হসপিটাল। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন প্রতিযোগিতার বিকল্প বাজার তৈরি হওয়ায় চিকিৎসা ব্যয় কমে আসবে। চাইনিজ পিপল যে ধরনের চিকিৎসা ব্যয়ে ওখানে চিকিৎসা গ্রহণ করতে পারবেন, বাংলাদেশি মানুষের জন্য কিন্তু সে একই ব্যয়ে চিকিৎসাটা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমাদের সাশ্রয় অর্থনৈতিকভাবে অনেকটাই আমরা লাভবান হবে এবং উন্নততর চিকিৎসা আমাদের দেশের গণমানুষ পাবে। ঘোষণা আসছে যে তারা অনেক কম খরচে চিকিৎসাটা প্রোভাইড করবে। যদি তাই হয় তাহলে আমার মনে একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে। তখন হয়তো থাইল্যান্ডেও এটা হয়তো কমিয়ে আনার একটা প্রবণতা দেখা দিতে পারে। এটা আমাদের জন্য একটা ভালো দিক হবে বলেই আমার বিশ্বাস। স্বাস্থ্যসেবায় চীন অনেক দূর এগিয়ে গেছে মন্তব্য করে তারা বলেন, ভারত, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের চেয়ে ভালো চিকিৎসা কুনমিংয়ে সম্ভব। যে হাসপাতালগুলো একটি ইন্টারন্যাশনালি রিপোর্টেড হসপিটালগুলোই তো এগুলোকে নেওয়া হয়েছে, যেগুলো আমাদের দেশের মানুষ যে ওখানে চিকিৎসা পাবে, আমি মনে করি সেখানে বিশ্বমানের চিকিৎসাই তারা পাবে। স্বল্প মেয়াদে চীনে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা থাকলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় চীনকে বাংলাদেশে একটি উন্নত মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। খান আলামিন, RTV, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।